নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী। আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেল। অন্যদিনের মতন আমি আজও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে কিন্তু আর রান্না বান্না করব না, এই সামনেই তো 25শে ডিসেম্বর, তাই ভাবছি আপনাদেরকে একটা কেক বানিয়ে দেখাবো। আর এই কেক বানানোর প্রসেসটা কিন্তু ভীষণ সোজা, স্পঞ্জি কেক দেখাবো। তাহলে চলুন কেকটা কি করে বানাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসুন, এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নেব। যেহেতু আমি এখানে খুব বেশি বড় কেক বানাবো না, সেজন্য আমার দুটো ডিম হলেই হবে। আপনারা যদি বড় কেক করেন তাহলে সেখানে একটু ডিমের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমি আপনাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ভীষণ সোজা প্রসেস, যে একবার এটা দেখবেন, আশা করি যারা কখনো করেননি অবশ্যই তারা করতে পারবেন। তাহলে আমার ভিডিওটা দেখুন কেমন করে আমি কেক বানাচ্ছি। আমি ডিম আর ডিমের কুসুম একসাথে খুব ভালো করে 1 থেকে 1.5 মিনিটের মতন ফেটিয়ে নিলাম। এই ডিম যত ভালো ফেটাবেন তত কেকটা কিন্তু নরম আর সফট হবে। এবার আমি এতে মেশাবো চিনি। 1 কাপ চিনি এখানে আমি মিশিয়ে দিচ্ছি। আবারও আমি চিনি আর ফ্যাটানো ডিমটাকে আরও খুব ভালো করে একটু ফেটিয়ে নেব 1 মিনিটের মতো। ভীষণ ভালো, যত ফেটাবেন ততই ভালো সফট হবে। ডিম আর চিনি এই দুটো এত সুন্দরভাবে মেশাতে হবে। দেখুন কতটা ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করব সাদা তেল। এই সাদা তেল কিন্তু হাফ কাপের একটু বেশি, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ আছে। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কতটা। এই তেলটা দিয়ে আবারও আমি খুব ভালোভাবে মেশাবো। খুব ভালোভাবে মেশাতে হবে। যত বেশি ফেটাবেন তত কিন্তু কেক ভালো হবে। খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি এতে ময়দা অ্যাড করব। ওই একই মাপের আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আরও হাফ কাপ ময়দা আমি দিয়ে দিচ্ছি। মোট আমি 1.5 কাপ ময়দা দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারটা কত ভালো হয়েছে। ব্যাটারটা কিন্তু এইভাবেই আপনাদের করে নিতে হবে। এবার আমি এতে অ্যাড করব হাফ কাপ দুধ। দুধ দেওয়ার পরে আবারও খুব ভালো করে দুধটা এই ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। এবার এতে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার। এবার এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে বেকিং সোডা। খুব ভালো করে সব মিশিয়ে নেব। এবার আমি হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এতে ডিমের আষ্টে গন্ধটা চলে যাবে আর খুব ভালো একটা সেন্ট বেরোবে। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব ঘনও হবে না, আবার ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না। দেখুন ঠিক এইভাবে করবেন। আমি যে প্রসেসে আপনাদের করে দেখাচ্ছি, আপনারা যদি এইভাবে করেন অবশ্যই কিন্তু কেক খুব ভালো হবে। আমি চৌকো একটা বোল নিয়ে নিয়েছি। এবার এই বোলের মধ্যে একটু আমি সাদা তেল মিশিয়ে দিচ্ছি। যেহেতু আমার কাছে বাটার পেপার নেই, তাই আমি একটা সাদা পেজ এরকম সাইজ করে কেটে নিয়েছি। ওপর দিয়ে আরেকটু ব্রাশ করে দেবো তেল। কড়াই আর নুন আমি 10 মিনিট
হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি একটা এরকম স্ট্যান্ড এরকম উল্টে দিয়ে দেবো। নুনটা কিন্তু খুব গরম হয়ে গেছে। এবার আমি কেকের বাটিটা এইভাবে বসিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। সাইড দিয়ে কিন্তু ভালো করে আটকে দিতে হবে যাতে গরমটা না বেরিয়ে যায়। আমি 5 মিনিট হাই ফ্লেমে রেখে দেব, একদম 5 মিনিট। মিডিলে আমি একবার চেক করেছি, তো তখন হয়নি, আমি আবার দেখিয়ে দিচ্ছি কতটা কি হলো। স্টিকে কিচ্ছু লেগে নেই, তার মানে আমার কেকটা খুব ভালোভাবে হয়ে গেছে। আর কত সুন্দর ফুলেছে কেক। খুব ভালো সফট হয়েছে, স্পঞ্জি কেক। এই কেকটা বানাতে কিন্তু আমার টোটাল 50 মিনিট লেগেছে। 5 মিনিট হাই ফ্লেমে রেখেছি, তারপরে 45 মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছি। মিডিলে আমি একবার চেক করে নিয়েছি যে কেমন হলো। আপনারা এইভাবে কিন্তু বাড়িতে কেক করে খাবেন, খুব অল্প খরচায় আর ভীষণ সোজা। যারা প্রথম করছেন আশা করি আমার এই ভিডিও দেখলে অবশ্যই করতে পারবেন। আর আজ এই পর্যন্ত আমার ভিডিও, তা দেখা হবে অন্য আরেকটা ভিডিওর সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট।